এতগুলো আম দেখে তো আমি পুরাই অবাক একদম। কার গাছের আম জানি না, বাট চুরি করে নিছি। আরে না না, একদমই না। তো যাই হোক, আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আজকে আমি চলে আসছি আমার বান্ধবীর বাসাতে। আমার বান্ধবী বলছে ওর বাসায় গাছ আছে, ওর নিজেদের গাছ, সেখান থেকেই আম নিব। বান্ধবী আগে চলে গেছে গাছের কাছে, তারপরে আমাকে ডাকতেছে যে না, তুই নিজেই পার, নিজেই নিয়ে তারপর খাবি। এইটা ওদের নিজেরই গাছ, ওইখানে অনেক আম ধরছে মাশাআল্লাহ। দেখো, এগুলা পাকলে কিন্তু খেতে অনেক মজা লাগবে, আর কাঁচা খেতেও অনেক মজা লাগে। যাই হোক, আর নজর না দিই ভাই, সবার পেট খারাপ হবে। এই গরমে টকটক আম খেতে কিন্তু সেই লাগে। আমি দেখো একদম থোকায় ধরে ফেলছি, দেখো কত সুন্দর কালার লাগতেছে, একদম পুরো একদম গ্রিন গ্রিন। তো বান্ধবী বলছে যে নিজের ইচ্ছা মতো নিয়ে নে, আমি দেখো কিভাবে একদম ছিঁড়ে ছিঁড়ে নিচ্ছি। আমার বান্ধবী পাশ থেকে বারবার বলে দিচ্ছে যে এভাবে না, বেশি করে নে, বেশি করে জোর দিয়ে ছিঁড়ে নে। তো এই দেখো এক ব্যাগ আম আমি নিয়ে নিছি একদম। এখানে কিছু কিছু পাকাও আছে। যাই হোক, বান্ধবীকে অনেক অনেক থ্যাঙ্কু। আসার সময় তো আমি সেই একটা ঐতিহাসিক জিনিস দেখলাম, বিড়াল উঠছে গাছে। ওই যে একটা কথাই আছে না, যে ঠেলায় বললে নাকি বিড়ালও গাছে উঠে, সেটাই দেখতেছিলাম আমি। কিন্তু বিল্লু মশাই তো আমাকে দেখে দৌড় দিছে। তো বাসায় এসে আমাকে খাওয়া দাওয়া শুরু করে দিছি। আমার অনেক ক্ষুধা লেগে গেছিল। আম্মু আজকে রান্না করছে শাক এবং মাংস। তো আমিও একদম এক প্লেট ভাত নিয়ে বসে পড়ছি। আর সামনে আমার ফেভারিট সিরিয়াল, যেটা হচ্ছে তারক মেহতা কা উল্টা চশমা। এটা আমি ছোটোবেলা থেকেই দেখি, এটা না দেখলে কেন জানি ভালো লাগে না। আর এই সিরিয়াল দেখার সুযোগটাই আমার আম্মু নেয়। আমি সিরিয়াল দেখতে দেখতে খাই, এই জন্য আম্মু বেশি করে ভাত দিলে বুঝতেই পারি না। তো এদিকে দেখি আব্বুরও খাওয়া দাওয়া শেষ। আব্বু বসেছিল, আব্বুর গরম লাগতেছিল, তাই তাড়াতাড়ি যেয়ে আমি কল চিপে চেপে ঠান্ডা পানি নিয়ে এসে আব্বুকে ট্যাঙ্ক গুলাই দিছি। আব্বু সেটাই খাচ্ছে আর প্রচুর পরিমাণে সুনাম করতেছে। যাই হোক, সুনাম করার মতো কিছু নাই, বাট তাও করতেছে। আমি ভাত খাওয়া শেষ করে এইমাত্র একটু রেস্ট নিব, তখন আম্মু বলতেছে যে একটু আম মাখাই দে আমাকে। আমার হাতের আম মাখা আম্মুর খুবই পছন্দ। এজন্য চলে আসলাম একটা পাকা আর দুইটা কাঁচা আম নিয়ে। এখন এগুলাই কাটাকুটি করব। এগুলা কাটাকুটি করতে অনেক সময় লাগে, ধোয়া মোছার ব্যাপার আছে একটা। তো আমি শুরু করে দিছি কাটাকুটি। এগুলা কাটাকুটি করতে কিন্তু অনেক জ্বালা হয়, যেহেতু এটা কাঁচা আম। আর এগুলা কাটাকুটি করতে অনেক সময় হাতও কেটে যায়, তাই বলে কি চুপ করে বসে থাকবো? কখনোই না। খাওয়া দাওয়ার বিষয়ে আমি সবার আগে একদম ভাই, সেটা যতই কষ্ট হোক না কেন, আমি সেটা বানিয়ে খাবোই খাবো। এখন আমি আমগুলোকে গ্রেট করে নিচ্ছি। পাকাটা আমি অলরেডি কেটে ফেলছি। আর এখন এর মধ্যে দিব হালকা একটু লবণ। শুধু লবণ দিয়েও খাওয়া যাবে, কিন্তু এটা অনেক টক, আর বেশি টক আমরা খেতে পারি না ভাই। আমি মিষ্টি লাভা, তোমরা সবাই জানো, এই জন্য এর মধ্যে একটু চিনি মিশাই নিছি, যাতে একটু মিষ্টি মিষ্টি লাগে। আমারটা একটু বেশি চিনি মিশাইছি, আমুটাতে কম কম, বিকজ আমার আম্মুর যেহেতু ডায়াবেটিস, এই জন্য একদম টক টক দিছি। তারপরেই মাখিয়ে দিয়ে দিলাম আম্মুর হাতে। পরে আম্মু টুস করে খাচ্ছে, আর আমি চলে আসলাম মিষ্টি খেতে। ওই যে বললাম না আমি মিষ্টি লাভার। তো যাই হোক, দুপুরের খাওয়া দাওয়া তো এখানে শেষ। আবার একবারে শুরু করতেছি রাতের খাবার। আমি আম্মুকে আম মাখায় খাওয়াইছিলাম, তাই আম্মু আমাকে গরম গরম পরোটা রুটি বানাই দিচ্ছে, সাথে ডিম পোচ। এইটাই খাচ্ছি আমি। আচ্ছা, পরোটার ডিম পোচ খেতে কার কার ভালো লাগে অবশ্যই বলবা আমাকে। আমার কিন্তু বেশ মজা লাগে, আমার তো সব কিছুই পছন্দ। আর তার একটু পরে আম্মু আমাকে চিপস ভেজে দিছে। তো যাই হোক, আজকের এই ছোট্ট ভিডিওটা এখানে শেষ করতেছি। দেখাবে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবো, সুস্থ থাকবা, সবাইকে আল্লাহ হাফেজ।